আসসালামু আলাইকুম। আজকের প্লেলিস্টটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের ভার্সিটি অ্যাডমিশন এর পাশাপাশি বোর্ড পরীক্ষার জন্য যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সবগুলোর সলিউশন নিয়ে। আশা করি এই প্রবলেমগুলো সলভ করলে তোমাদের বেসিক ক্লিয়ার হবে। এর পাশাপাশি তোমরা ভার্সিটি এবং বোর্ড পরীক্ষায় মোটামুটি ভালো একটা বেনিফিট পাবা। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রবলেমটা বলতেছে স্প্রিং ধ্রুবকের একক কি? মানে স্প্রিং ধ্রুবকের একক কোনটি? তো দেখো, আমরা যদি দেখি যে স্প্রিং ধ্রুবক এক্স্যাক্টলি কই থেকে আসছে, আমরা কি জানি স্প্রিং এর ক্ষেত্রে? আমরা কি জানি স্প্রিং এর ক্ষেত্রে? আমরা জানি যে বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এক্ষেত্রে আমরা যদি সমানুপাতিকটা তুলে দেই তাহলে আমরা একটা ধ্রুবক পাবো, যেটাকে আমরা বলছি কে। তাহলে এফ সমান সমান মাইনাস কে এক্স। এই কে কি? এই কে ছিল আমাদের সেই স্প্রিং ধ্রুবক। তাহলে এক্ষেত্রে আমরা কে সমান সমান কি বলতে পারবো? আমরা কে সমান সমান বলতে পারবো মাইনাস এফ বাই এক্স। এই যে আমরা কে সমান সমান কি বলতে পারতেছি? মাইনাস এফ বাই এক্স। তাহলে এখন আমাকে একটা কথা বলো, এইখান থেকে দেখো আমরা স্প্রিং ধ্রুবক কে এর যে একক সেটা খুব সহজে নির্ণয় করতে পারবো। এখন আমাকে আমাকে একটা কথা বলো, বল বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর সরণ মানে এক্স দ্বারা বোঝাচ্ছে সরণ, সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের যে স্প্রিং ধ্রুবক সেটার একক কি হবে? নিউটন পার মিটার। দেখো, তাহলে এইটা অনুযায়ী আমাদের প্রশ্নের যে অ্যান্সার হবে, আমাদের মানে এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে ডি নাম্বার। কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই এককটাকে কিন্তু আমরা আরো ভাঙতে পারি কিভাবে? আচ্ছা, এই যে বলের একক নিউটন, বল মানে কি বলতো? বল মানে হচ্ছে এম এ, অর্থাৎ কোনো বস্তুর ভর আর যে তার যে ত্বরণ সেইটার গুণফলকে বলা হচ্ছে প্রযুক্ত বল। আচ্ছা, বলের আমরা একটা কি পাইলাম একক? একটা একক পাইছি হচ্ছে নিউটন। এটা একটা একক পাইছি। আরো একটা একক আছে কি? দেখো, এই যে ভর, ভরের এসআই একক হচ্ছে কেজি, ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? তাহলে এই যে নিউটন, নিউটন মানে কি হইলো? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা নিউটনের জায়গায় যদি এখানে বসাই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু আগের একটা পার মিটার ছিল, তাহলে এইবার কি হবে? এই যে পার মিটার আর মিটার কেটে যাবে, কেটে যায় আমরা স্প্রিং ধ্রুবকের আরো একটা একক পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে কেজি পার সেকেন্ড। তাহলে যে স্প্রিং ধ্রুবক কে এর আরো একটা একক পাইলাম কি? কেজি পার সেকেন্ড স্কয়ার। এখানে ছিল কেজি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটা ছিল স্প্রিং ধ্রুবকের আরো একটা একক। আশা করি বুঝতে পারছো। তো চলো এবার আমরা আমাদের পরের প্রবলেমটা সলভ করি। দেখো, পরের প্রবলেমটা আমাদেরকে বলতেছে শক্তির মাত্রা কোনটি? আচ্ছা, এই প্রশ্নটা আরো অনেক ভাবে আসছে, যে গতিশক্তির মাত্রা কি, কৃতকাজের মাত্রা কি, বিভব শক্তির মাত্রা কি। আচ্ছা, সহজ কথা হলো, তুমি যে কাজ করবা সেই কাজই পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ মানে তোমার যে শক্তির সংজ্ঞাটা কি? শক্তির সংজ্ঞা হলো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যেটাই কাজ সেটাই শক্তি। অর্থাৎ কাজের যেটা মাত্রা, শক্তির সেটা মাত্রা। দেখো, কৃতকাজ ডাব্লিউ সমান সমান আমরা কি জানি বলতো? কৃতকাজ ডাব্লিউ সমান সমান এফ এস। আচ্ছা, এফ এস কস্ট সেটা, ওইটা কস্ট সেটা নিয়ে আমরা কাজ করব না। যখন হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ আমরা ম্যাথ করার ক্ষেত্রে সেটা লাগবে। আমরা এখন মাত্রা নির্ণয় করতেছি। দেখো, তাহলে আমরা যদি এখন এখানে বসাই যে বলো বলের আচ্ছা, এখন অনেকে স্টুডেন্ট কি করে ম্যাক্সিমাম সময় মাত্রাগুলো মুখস্থ করে। আসলে অসংখ্য মাত্রা আছে, তুমি পরীক্ষার হলে এতগুলো মাত্রা মানে মুখস্থ করে মনে রাখতে পারবে না। তো সবচেয়ে সহজ টেকনিক যেটা, সেটা আমি তোমাদেরকে শেখাবো। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শেখো, দেখো তোমরা সব মাত্রা মুখস্থ না করে খুব সহজে নির্ণয় করতে পারবা। সেক্ষেত্রে তোমরা যার মাত্রা নির্ণয় করতেছো তার যে সূত্র অর্থাৎ সমীকরণটা তোমাকে জানতে হবে। যেমন আমি এই জায়গায় শক্তির মাত্রা নির্ণয় করতেছি। শক্তি মানে কি? যেটাই কাজ সেটাই শক্তি। তাহলে এবার আসো, আমরা কাজ থেকে যদি আসি, কৃতকাজ ডাব্লিউ সমান সমান আমরা জানি হচ্ছে এফ এস। আচ্ছা, এই যে আমরা যা মাত্রা নির্ণয় করব ওই রাশিটার যে সূত্র, অর্থাৎ ওই রাশিটার ধরো আমরা হচ্ছে
কাজের মাত্রা নির্ণয় করতেছি। তাহলে কাজের সূত্র থেকে আমরা কাজের যে ক্ষুদ্রতম একক, যেমন কাজের একটা একক আছে জুল, জুল না, এই আমরা জুলকে ভাঙতে ভাঙতে সবচেয়ে ক্ষুদ্রতম যে একক, সেই ক্ষুদ্রতম এককে নিয়ে আসবো। যেমন আমরা দেখো এখানে ভাঙলে পাবো হচ্ছে নিউটন মিটার, বলের একক নিউটন, সরণের একক মিটার। এটা কি আমরা ভাঙতে পারবো? অবশ্যই ভাঙতে পারবো। নিউটনকে ভাঙলে আমরা একটু আগে দেখছি বলের একক হচ্ছে নিউটন, বল এফ মানে কি, বল এফ এফ সমান ছিল হচ্ছে এম এ, তাহলে এটা ছিল কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? তাহলে এই যে নিউটনের জায়গায় বসাও কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু মিটার, তাহলে এটা যদি গুণ করে দাও তাহলে কি আসবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, রাইট? পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই দেখো এখন ওই যে তুমি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটা কি আর ভাঙতে পারবা? না, এটাকে তুমি আর ভাঙতে পারবা না। এইটাই হচ্ছে কাজের সবচেয়ে ক্ষুদ্রতম একক। কাজের কয়েকটা একক জানলাম আমরা, কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে নিউটন মিটার, আর সবচেয়ে ক্ষুদ্রতম একক যেটা সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি এইটা মিটার স্কয়ার, সরি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তুমি এইটাকে আর ভাঙতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক। এইবার এখান থেকে আমরা মাত্রা নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করব। আচ্ছা, এই যে কেজি কিসের একক? ভরের একক। ভরের ইংলিশ কি? মাস। এই যে সেজন্য বড় হাতের এম। এখন বলো এই যে মিটার স্কয়ার, মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের ইংলিশ লেন্থ, এই জন্য আমরা নিব ছোট হাতের এল, তার উপর স্কয়ার। তারপর কি আছে? সেকেন্ড। সেকেন্ড মানে কি? সময়ের একক। তাহলে সময়ের মানে কি? টাইম। এই যে বড় হাতের টি ইনভার্স টু। তাহলে এই অনুযায়ী বলতো আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো? এখানে দেখতেছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। দেখো এই যে তুমি যদি মুখস্থ করো তাহলে তুমি দেখবা যে পরীক্ষার হলে যাওয়ার পরে, তুমি যদি মুখস্থ করো তাহলে দেখবা যে পরীক্ষার হলে যাওয়ার পরে আসলে মানে এইগুলা অপশন দেখার পরে গুলাই গেছে যে কোনটা হবে অ্যান্সার। সো আশা করি মুখস্থ করতে হবে না। তো দেখো এবার আমরা পরের প্রবলেমটা দেখি। আমাদের পরের প্রবলেমটা বলতেছে ক্ষমতা, বল ও বেগের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? এই প্রশ্নটা আসছে ঢাবির প্রযুক্তি ইউনিটে। আচ্ছা দেখো এখানে দেখো একটা জিনিস দেখো, ক্ষমতার কথা আসছে তাই না? আমরা ক্ষমতা সমান সমান কি জানি বলতো? ক্ষমতা মানে কি? ডেফিনেশন থেকে যদি লিখি, কাজ করার হারকে বলে ক্ষমতা। কাজ করার হারকে বলে ক্ষমতা। আচ্ছা, কৃতকাজ ডাব্লিউ সমান সমান আমরা কি বলা যায়? কৃতকাজ ডাব্লিউ সমান সমান আমরা বলতে পারবো এফ এস, নিচে একটা টি ছিল, এফ এস বাই টি। আচ্ছা, এই যে স্মরণ বাই সময়, এস বাই টি মানে কি? এস বাই টি মানে হচ্ছে বেগ, এই যে বেগ ভি, এটা সমান সমান বলা যায় যে বেগ ভি। তাহলে এফ ভি, এই যে পি সমান সমান আমরা বলতে পারবো এফ ভি। এটা কি ছিল? এটা ছিল ক্ষমতার সাথে বল ও বেগের সম্পর্ক। ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? এই যে পি সমান সমান এফ ভি, এটা হবে অ্যান্সার। দেখো এবার আমরা পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা আমাদেরকে বলতেছে অনেক সুন্দর একটা প্রবলেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিল 13-14 সেশনে। পরের প্রবলেমটা আমাদেরকে বলতেছে দেখো যে 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর 250 নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে? আচ্ছা, ভরবেগের পরিবর্তন আমরা যদি এটাকে ডেল পি দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, রাইট? তাহলে এখান থেকে যদি এম কমন নেই তাহলে ভি মাইনাস ইউ, এইটা আসতেছে। এখন তুমি আমাকে একটা কথা বলো, এই যে প্রশ্নের দিকে একটু তাকাও, প্রশ্নে কোথাও তোমার শেষ বেগ আর আদি বেগের মান বলা আছে? মানে শেষ বেগ আদি বেগের কথা প্রশ্নে কথা বলা আছে? বলা নাই। তার মানে তুমি এই যে এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে পারবা না। হ্যাঁ করতে পারবা, তুমি যদি ত্বরণের মান থেকে হচ্ছে ভি মাইনাস ইউ এর মান বের করতে পারো। খুব সহজ একটা মেথড আছে, এই মেথড দিয়ে জাস্ট একটা লাইনে ম্যাথ করে ফেলতে পারবা। কি? আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমরা যখন বলের ঘাত পড়ছিলাম কি পড়ছিলাম বলতো? বলের ঘাত সমান কি পড়ছিলাম? বলের ঘাত এটা সমান কি পড়ছিলাম? বলের ঘাত সমান সমান পড়ছিলাম যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, রাইট? আচ্ছা, তার মানে কি আমি যদি বলের ঘাত বের করি, তাহলে আমি ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। বলের ঘাত সমান সমান কি ছিল? বলের ঘাত সমান সমান কি ছিল বলতো? কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে এই যে এই বস্তুটার উপর প্রযুক্ত বল কত বলতো? এই যে এখানে প্রশ্নে বলা আছে দেখো, 250 নিউটন বল 5 সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে। তাহলে বস্তুটার উপর প্রযুক্ত বলের মান কত? 250। তাহলে 250 ইনটু সময়ের মান কত বলা আছে? 5 সেকেন্ড। তাহলে এইটা যদি গুণ করো তাহলে তোমাদের দেখবা অ্যান্সার আসতেছে, আহ, হ্যাঁ, এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে কিভাবে? 250, 250 500, অর্থাৎ 250 কে 4 দ্বারা গুণ করলে হয় 1000, তার সাথে আরো একটা 250 মানে হচ্ছে 1250, 1250।
তাহলে অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে এ নাম্বার। দেখো এবার আমরা আমাদের পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা আমাদেরকে বলতেছে এরকম যে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করায়। আচ্ছা আমরা একটু চিত্র আঁকি। দেখো একটা বস্তু আছে, এই বস্তুটার উপর কত নিউটন বল ক্রিয়া করতেছে? এই বস্তুটার উপর ক্রিয়া করতেছে 2 নিউটন বল, রাইট? আচ্ছা 2 নিউটন বল ক্রিয়া করায়, আচ্ছা আনুভূমিক বরাবর 2 নিউটন বল ক্রিয়া করছে। ক্রিয়া করায় কি হয়েছে? বস্তুটির সরণ বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। অর্থাৎ বস্তুটির যে সরণ, সেই সরণের মান কি বলা আছে? দেখো আমি বল প্রয়োগ করছি কোন বরাবর বলো তো? আমি বল প্রয়োগ করছি এই যে এই বরাবর, রাইট? এই যে এই বরাবর আমি বল প্রয়োগ করছি, এই যে এই বরাবর বল প্রয়োগ করছি। যেহেতু এই বরাবর বল প্রয়োগ করছি, প্রশ্ন অনুসারে বলছে এই বল যেদিকে প্রয়োগ করছি সেই দিকের সাথে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? সেই দিকের সাথে এই যে 60 ডিগ্রি কোণে সরণ হয় কত? এস এর মান বলা আছে 5 মিটার। এখন আমাকে বলছে যে কৃতকাজের পরিমাণ কত? আমরা স্বাভাবিকভাবে জানি কৃতকাজ ডব্লিউ সমান সমান কি জানি? কৃতকাজ ডব্লিউ সমান সমান জানি এফ এস কস থিটা। তুমি এই জায়গায় কত নিউটন বল প্রয়োগ করছো? তুমি এই জায়গায় কত নিউটন বল প্রয়োগ করছো? দেখো তো প্রশ্নে বলছে 2 নিউটন বল প্রয়োগ করছো। তাহলে তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? যে দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা অবশ্যই 120 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে তুমি এই যে থিটার মান কত বসাবা? 60 ডিগ্রি বসাবা না 120 ডিগ্রি বসাবা, কোনটা? এখন দেখো আমরা যখন ভেক্টর ডট গুণন করছিলাম তখন কি দেখছিলাম? দেখো যে এফ এস কস থিটা মানে কি? এফ ডট এস মানে এটা ভেক্টর ডট গুণন থেকে আসছে। আমরা যখন থিওরি পড়ছি তখন আমরা জানছি এটা। দুইটা ভেক্টরের ডট গুণন আমরা কখন করতে পারবো বলো তো? যখন দেখবা যে একটা ভেক্টরের পায়ের সাথে আরেকটা ভেক্টরের পা মিলিত হয়েছে, ঠিক আছে? একটা ভেক্টরের পায়ের সাথে একটা ভেক্টরের পা মিলিত হয়েছে। ধরো একটা এ ভেক্টর, একটা ভি ভেক্টর, বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের পায়ের সাথে পা বা মাথার সাথে মাথা যখন মিলিত হবে তখন আমরা কেবল ডট গুণন করতে পারবো। অর্থাৎ এ ডট বি করে এ বি কস থিটা, যে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ বি কস থিটা অর্থাৎ এ ডট বি এর মানটা বের করতে পারবো, ডট গুণন করতে পারবো। তাহলে এই জায়গায় এই যে আমাদের যে প্রশ্ন অনুসারে আমরা যে চিত্র আঁকছি, চিত্র দেখো তো পায়ের সাথে পা মিলিত হয়েছে বা মাথার সাথে মাথা মিলিত হয়েছে এরকম কোনো কিছু হয়েছে? হয় নাই। মাথার সাথে অর্থাৎ 2 নিউটন বলের সাথে বলের মাথার সাথে সরণের পা মিলিত হয়েছে। তাহলে কি এটা হবে? না, এটা হবে না। আমরা এখন কি করব তাহলে? আমরা এখন ভেক্টর শিফটিং করব। আমরা ভেক্টর শিফটিং করে এই প্রবলেমটা খুব সহজে করতে পারি। দেখো 2 নিউটনটাকে ঠেলে সামনের দিকে নিয়ে আসলাম আমি। এই যে 2 নিউটনটাকে ঠেলে সামনের দিকে নিয়ে আসলাম। 2 নিউটন কি হয়ে গেছে এবার? 2 নিউটনটা ভ্যানিশ হয়ে গেছে। 2 নিউটনটা ভ্যানিশ হয়ে কই আসছে? শিফট হয়ে এই যে এই জায়গায় চলে আসছে। এবার দেখো যে পা আর পা, সরণের পা বলের পা মিলিত হয়েছে এই যে এই জায়গায়। দেখো সরণের পা আর বলের পা মিলিত হয়েছে। তাহলে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। নির্ণয় করো এবার। দেখো মুখে মুখে ক্যালকুলেশন হবে। ভার্সিটি অ্যাডমিশনে এই প্রবলেমগুলো আসে, মুখে মুখে করা যায়। তাহলে বলের মান 2 নিউটন, সরণের মান 5 মিটার, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? এটা মনে রাখতে হবে। cos 60 ডিগ্রির মান হচ্ছে যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে দেখো 10 ইনটু হাফ, এটা করলে আসে কত? কৃতকাজের মান আসবে হচ্ছে 5 জুল। তাহলে আমাদের অপশন কোনটা হবে বলো? কোনটা হবে অপশন? এই যে বি নাম্বারটা, অপশন 5 জুল। ঠিক আছে? তাহলে দেখো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা আমাদেরকে বলতেছে দেখো যে ভূমি হতে এম ভরের কোন বস্তু কণাকে 2r অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় উত্তোলন করতে কৃত কাজ কত? আচ্ছা একটা সূত্র আছে, এটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে পড়ছিলাম, প্লাস যেহেতু কৃত কাজের রাশিমালা এই হচ্ছে সরি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে পড়ছিলাম, যেহেতু কৃত কাজের রাশিমালা সেহেতু এই যে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আসতে পারে রিলেটেড। ঠিক আছে? তাহলে দেখি আমরা একটু। সূত্রটা হচ্ছে এরকম যে আমরা প্রতিপাদন করব না, ঠিক আছে? আমরা ডিরেক্টলি মানে সূত্র লিখবো। এখন প্রতিপাদন করার সময় না। প্রতিপাদনের জন্য আমরা অবশ্যই থিওরি ক্লাস করব। ঠিক আছে? ভূপৃষ্ঠ হতে আর প্লাস এইচ দূরত্বে এম ভরের বস্তুকে সরাতে কৃত কাজ। আচ্ছা কৃত কাজ কি হবে? সূত্রটা হলো এরকম যে কৃত কাজ ডব্লিউ সমান সমান জি বড় হাতের এম এম, পরিচয়গুলো আমি দিয়ে দিব একটু পরে। এই সূত্রটা লিখি 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এই সূত্রটার প্রতিপাদন আছে, প্রতিপাদন আমি করাইলাম না, থিওরি ক্লাসে করানো ইনশাল্লাহ। আচ্ছা দেখো এখন এই জি কি? এখানে পৃথিবীর কথা বলছে, তাহলে
জি এর মানটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻11। এম কি? পৃথিবীর কথা বলছে, তাহলে পৃথিবীর ভর। ছোটদের এম কি? যে বস্তুকে তুলতেছে, যেমন এখানে শুধু এম ভরের বস্তুর কথা বলছে, যদি বলতো 10 কেজি ভরের বস্তু, তাহলে 10 বসাইতে হবে। আর পৃথিবীর ভর তো অবশ্যই তুমি জানো, প্রশ্নে এমসিকিউর ক্ষেত্রে বলা থাকে না, রিটেনের ক্ষেত্রে বলা থাকে। আচ্ছা, আর হইলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ মানে তুমি যত উচ্চতায় তুলছো। দেখো এখানে যদি বসাও, তাহলে আমি কোন উচ্চতায় তুলছি বলতো? দ্বিগুণ উচ্চতায় তুলছি। তাহলে এইচ এর মান কত এই জায়গায়? এইচ সমান সমান কত? পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, অর্থাৎ 2r। তাহলে বসাও এবার যে জি এম এম 1/r মাইনাস 1 বাই, দেখো r প্লাস এইচ এর মান বসাইলাম 2r। ঠিক আছে? তাহলে এইখানে কি হবে? জি এম এম 1/r মাইনাস 1/3r, রাইট? আচ্ছা, এবার যদি 1/r থেকে 1/3r বাদ দাও, এটা যদি ক্যালকুলেশন মুখে মুখে করে ফেলো, দেখবা। আচ্ছা, এটা আমরা সাইডে করে দেখা, ওই যে 1/r মাইনাস 1/3r, তাহলে লসাগু হবে অবশ্যই 3r। তাহলে উপরে কি হবে দেখো তো? উপরে হবে হচ্ছে 2r। 3r থেকে একটা আর বাদ দাও, তাইলে হবে হচ্ছে 3 থেকে, যদি হচ্ছে, সরি, 2 কি লিখছি এটা, উপরে হচ্ছে 2। ঠিক আছে? কেমনে? এই যে 3 মাইনাস 1 করলে 2 আসে। আচ্ছা, তাহলে আমরা এখানে কত বসাবো দেখো। তাহলে এখানে বসাবো w সমান সমান জি এম এম ইন্টু 2/3r। আচ্ছা, এখন যদি এমসিকিউতে দেখো যে এইরকমই আছে, এরকমই রেখে দিবা, এটাকে আমরা আরো ভাঙতে পারি কিভাবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে তুমি যখন ওই যে জি পড়ছো, যে অভিকর্ষ ত্বরণ জি সমান কি জানো বলো তো? জি সমান সমান জানো জি এম বাই আর স্কয়ার, বা এই যে তুমি জি এম এর পরিবর্তে কি বলতে পারবা? ছোট হাতের জি, যেটা অভিকর্ষ ত্বরণ, ইন্টু আর স্কয়ার। তাহলে এই সূত্রে তুমি জি এম এর পরিবর্তে কি বসাবো বলো তো? জি আর স্কয়ার বসাই দাও, এম ছোট হাতের এম থাক, ইন্টু 2/3r। এই যে একটা আর উপরে আর স্কয়ার আছে, তাহলে কেটে কেটে যায়, কেটে যায় কি থাকে? জি এম আর, সামনে একটা 2, ওই যে এই 2টা সামনে, বাই 3। তাহলে এই দেখো, তুমি চাইলে এতদূর পর্যন্ত রাখতে পারো। এটা এমসিকিউতে যদি আসে, তাহলে এমসিকিউর অপশনের উপর ডিপেন্ড করবে, চাইলে এত দূরে রাখতে পারো, আবার এত দূরে রাখতে পারো। এখন যদি এম ভরের বস্তুর মান দেয়া থাকে, তাহলে তোমাকে মান বসাই দিয়ে এক্সাক্ট মানটা বের করতে হবে। বাট এমসিকিউতে সচরাচর এইরকমই আসে। তো এই ছিল প্রবলেমটা। তো আশা করি পরবর্তী এই এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলের ফলো করে পাশে থাকবা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা।